বর্তমানে যেই চক্রান্তকারী সংঘবদ্ধভাবে সরকারের সাথে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, যাদের চক্রান্তের কারণে আমরা যে কোনোভাবে হোক ফাঁদে পড়ে গিয়েছি, প্রশাসনের সাথে, পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে আমাদেরকে সংঘর্ষে বাঁধানোর চেষ্টা করছে, তাদের একটা ভয়েস রেকর্ড আমরা শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি হয়। আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এই প্রমাণটা এতদিন পর্যন্ত দিই নাই, প্রমাণ আমাদের কাছে 1 মাসের বেশি সময় ধরে আছে। এখন আমরা দিই নাই কারণ আমাদের ন্যূনতম একটা ভদ্রতা আছে, আমরা একটা ভদ্র পরিবার থেকে বিলং করে আমরা বিশ্বাস করি। আজকে সকালে সেই চক্রান্তকারী সংগঠন তারা আমাদের একটা ভয়েস রেকর্ড দিয়ে কাস্টমারকে বিভ্রান্ত করেছে। আমরা নাকি বাহির থেকে লোকজন এনে আমাদের যে সমাবেশ সেটা নাকি বড় করার চেষ্টা করেছি। আমাদের কাছে A to Z প্রমাণ আছে, আমাদের 25 লক্ষ ব্যবসায়ী এখানে জড়িত, ওটা আমরা করি নাই। আমি একটা ভয়েস রেকর্ড প্লে করতে চাই, সরাসরি ফয়েজ তৈয়বের সাথে আমাদের কথোপকথন, যে কথা তিনি রাখে নাই। স্যার আমি শামিম মোল্লা স্যার। স্যার উনি ওনার মুখে স্পষ্ট বলেছে, একবার ওনার বাসায় জনাব ফয়েজ তৈয়ব, তিনি ডাক ও টেলি যোগাযোগের প্রধান ব্যক্তি, আমাদেরকে বাসায় ডেকে নিয়ে বলেছে সেটা আবার সচিবালয় কমিটমেন্ট করেছে, আরো অন্তত পক্ষে 4 থেকে 5 জন সচিবের উপস্থিতিতে, আমাদের 8 থেকে 10 জন ব্যবসায়ীর উপস্থিতিতে, সেই উপস্থিতিতে উনি স্পষ্ট বলেছেন যে এটা তারা চালুই করবে না, এবং যেটা ঘোষণা এসেছিল ডিসেম্বরের 16, সেটা চালু হবে মার্চের 16 তারিখে। দ্যাট মিন মার্চের 15 তারিখ রাত 12টার আগ পর্যন্ত যদি আমরা কোনো ফোন বিদেশ থেকে এনে বিক্রি করতে সক্ষম হই, দিনে দিনে, সেটা রাত 12টার ভেতর যদি বাংলাদেশে কোনো সিমের সাথে কানেক্টেড হয়, এই ফোনটা আর কখনো বাংলাদেশে আজীবনেও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না। এখন তারা বলতেছে নতুন করে যে আমাদের এটা 3 মাস চলবে, কিন্তু প্রবাসী কোথায়? মানে আপনি একটা ফোন আজকে আমাদের কাছ থেকে কিনবেন, সেটা যে স্মার্টফোনই হোক বা বাটন ফোনই হোক, কিনে আপনি ব্যবহার করবেন, এটা ঘুরতে 90 দিন পার হবে। 91 দিন সকালে ওটার কাজ করবে না। বিটিআরসি কে যোগাযোগ করলে অথবা কল সেন্টারে যোগাযোগ করলে আপনাকে সেটা ডকুমেন্ট দেওয়া লাগবে। কি ডকুমেন্ট? আপনি এটা ট্যাক্সেশন এরকম কোনো কিছু, আর যদি বিদেশ থেকে উপঢৌকন হিসেবে পান, আপনাকে সেই বিদেশের ক্যাশ মেমো থাকতে হবে, মেমো যার নামে সেই ব্যক্তির পাসপোর্টের ছবি, পাসপোর্ট, মেমো এবং অ্যারাইভাল সিলের যে ডেট, ধরেন আপনি ফোন কিনছেন 1 তারিখে, আপনার অ্যারাইভাল সিলের ডেট 2 তারিখ হতে পারবে না, 1 তারিখ হতে হবে অথবা 29 তারিখ হতে হবে। এইরকম ব্যাচ দিয়ে সে এটা আমাদের কাছ থেকে মিটিং করার পর, কমিটমেন্ট দেওয়ার পর সম্পূর্ণভাবে অস্বীকার করছে। এইখান থেকে বিষয়টা শুরু। আমরা এই বিষয় নিয়ে গেছি বিটিআরসি যাওয়ার পর তারা মানে সবচেয়ে বড় যে কোণঠাসার বিষয়টা আমি ক্লিয়ার করি, চক্রান্তের একটা অংশ, আমরা বিটিআরসি তে গেছি, চালু হয়ে গেছে, আমাদের সাথে জমা ঠিক রাখা হয়নি। তো এখানে যেহেতু পুরো এনএআর সিস্টেমটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে তারা সাইনবোর্ড হিসেবে ধরে রাখছে বিটিআরসি কে, আমরা তার কোথাও যাইতে পারবো না, আমাদের মাধ্যম তো বিটিআরসি। আমরা বিটিআরসি তে সকাল নিউজ টেক্স দৈনিক অন্যধারা।